সুতরাং আমাদের সেনাবাহিনীকে নিয়ে এই সকল অপপ্রচার করার মধ্য দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার যে একটা প্রচেষ্টা, সেই প্রচেষ্টা এখানে আমি মনে করি একটা প্রচেষ্টারই ফল। এই 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 কর্মকাণ্ডগুলো তারা করে যাচ্ছে এবং আমি এটাকে সম্পূর্ণ দেশ বিরোধী, বাংলাদেশ বিরোধী একটা অপপ্রচার বলে আমি এটা বলতে চাই। আমি ব্যক্তিগতভাবেও জেনারেল ওয়াকারের সাথে আমার বেশ কয়েকবার দেখা সাক্ষাৎ হয়েছে, কথাবার্তা হয়েছে। সেখানেও তিনি বলেছেন যে স্যার, আমাদের মধ্যে কোনো দূরত্ব নাই, আমার কমান্ডে কোনো সমস্যা নাই। আপনারা বাইরের মানুষ, বাইরের যারা জগতে যারা কাজ করে, অনেকেই সেনাবাহিনী সম্পর্কে কথা বলতে গিয়ে একটু অতিরঞ্জন করে ফেলছে, যেটা সেনাবাহিনীর মোরালকে নিয়ে অনেক ক্ষেত্রে আমার মনে হয় একটা অসুবিধা তৈরি হচ্ছে। আপনার আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে ভারত সরকারের প্রতি অনুরোধ করব, আপনাদের মিডিয়া এগুলোকে আপনারা থামান। এটা যদি না করেন তাহলে আপনারা বিপদে পড়বেন। ভারত একটা বিশাল গণতান্ত্রিক দেশ, এটার যে একটা মর্যাদা আছে সারা পৃথিবীতে। আপনাদের দেশের ভাবমূর্তি আপনারা যদি ক্ষুণ্ণ করেন আমাদেরকে ক্ষতি করতে গিয়ে, একটা পর্যায়ে গিয়ে যে আপনাদেরকে মানুষ বিশ্বাস করবে না। প্রথমত আমি আপনাকে আপনার মাধ্যমে বাংলাদেশের জনগণের কাছে বলতে চাই যে কি এই দেশ, আমাদের এই দেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা এই দেশকে স্বাধীন করেছিলাম। যে কোনো কারণে এটা রং মানুষের হাতে পড়ে গিয়ে দেশটার মধ্যে বিভিন্ন ধরনের ঝামেলা তৈরি হয়েছিল, সমস্যা তৈরি হয়েছিল। আমরা বর্তমানে গত 36শে জুলাই আন্দোলনের মাধ্যমে আমরা যেই একটা নতুন করে বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা নিয়ে যেই যুদ্ধ আমরা করলাম এবং ফ্যাসিস্ট গভর্নমেন্টকে পরাজিত করলাম, এটা এক ধরনের ভারত সরকার বা ভারতের অনেক মানুষ মনে করছে তাদেরই পরাজয়। বিকজ তাদের দ্বারা গৃহপালিত একটা দলের মতো, মানুষের মতো তারা এটাকে চালাচ্ছিল, যার কারণে এখন বর্তমানে বাংলাদেশের মানুষের মধ্যে প্রচন্ড ক্ষোভের সৃষ্টি হয়েছে, ভারতের বিরুদ্ধে প্রচন্ড ক্ষোভের সৃষ্টি হয়েছে। সুতরাং আমি আপনাকে বলতে চাই যে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে ভারতের কিছু মিডিয়ার যে অপপ্রচার, এবং সেটা ভারত সরকারের কিছুটা প্ররোচনা পাচ্ছে বলে আমাদের ধারণা, এই সকল মিথ্যা অপপ্রচার করে বাংলাদেশের মানুষের অবস্থানের কোনো পরিবর্তন তারা করতে পারবে না। আমি একটা দুটো বিষয় একটু উল্লেখ করতে চাই। প্রথমত হচ্ছে কি, আমরা একটা স্বাধীন দেশের অধিবাসী, আমরা একটা স্বাধীন সশস্ত্র বাহিনীর মালিক, এই দেশের জনগণ। আমাদের সশস্ত্র বাহিনীকে নিয়ে ভারতের মিডিয়ার এত 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 ধরনের কথাবার্তা বলার তাদের কারণটাই বা কি? তাদের এত উৎসুক কেন? এ ব্যাপারে তাদের এত ইন্টারেস্ট কেন? এটা একটা আন্তর্জাতিক পরিমণ্ডলও আলোচনা করার সুযোগ আছে। একটা দেশের সেনাবাহিনী নিয়ে একটা দেশের একটা মিডিয়াতে এইরকম অপপ্রচার চালাবে, এটা কি কারণ হতে পারে? তো সুতরাং আমাদের সেনাবাহিনীকে নিয়ে এই সকল অপপ্রচার করার মধ্য দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার যে একটা প্রচেষ্টা, সেই প্রচেষ্টা এখানে আমি মনে করি একটা প্রচেষ্টারই ফল। এই 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 কর্মকাণ্ডগুলো তারা করে যাচ্ছে এবং আমি এটাকে সম্পূর্ণ দেশ বিরোধী, বাংলাদেশ বিরোধী একটা অপপ্রচার বলে আমি এটা বলতে চাই। বাংলাদেশ সেনাবাহিনীতে পুরোপুরি মিথ্যে সংবাদ কিনা যে সেনাবাহিনীতে একদম পুরোপুরি মিথ্যা সংবাদ। আমাদের অনুজ, আমাদের ছোট ভাই যাদের সাথে আমাদের অনবরত একটা যোগাযোগ আছে, তাদের মাধ্যমে আমরা জানি যে সেনাবাহিনীতে বর্তমান জেনারেল ওয়াকারের কমান্ডে যে সেনাবাহিনী পরিচালিত হচ্ছে, এখানে কোনো ধরনের ঝামেলা নাই। হি ইজ অ্যাবসলিউটলি ইউনাইটেড উইথ হিজ আর্মি। এবং আমি ব্যক্তিগতভাবেও জেনারেল ওয়াকারের সাথে আমার বেশ কয়েকবার দেখা সাক্ষাৎ হয়েছে, কথাবার্তা হয়েছে। সেখানেও তিনি বলেছেন যে স্যার, আমাদের মধ্যে কোনো দূরত্ব নাই, আমার কমান্ডে কোনো সমস্যা নাই। আপনারা বাইরের মানুষ, বাইরের যারা জগতে যারা কাজ করে, অনেকেই সেনাবাহিনী সম্পর্কে কথা বলতে গিয়ে একটু অতিরঞ্জন করে ফেলছে, যেটা সেনাবাহিনীর মোরালকে নিয়ে অনেক ক্ষেত্রে আমার মনে হয় একটা অসুবিধা তৈরি হচ্ছে। এটা তাদের অবস্থান। সুতরাং সেনাবাহিনীর ভিতরে কোনো ধরনের ঝামেলা,
কোনো ধরনের অসন্তোষ, কোনো ধরনের সমস্যা আছে বলে আমরা জানি না এবং নাই, আমার বিবেচনায় নাই। তো সুতরাং বিভিন্ন ধরনের তথ্যপত্র দিয়ে যে সকল কথাগুলো তারা বলার চেষ্টা করছে, এটা সর্বই মিথ্যা এবং আমি মনে করি কাল্পনিক। এতে করে দেশের মানুষদের মধ্যে বিভ্রান্তি ছড়াতে পারে, দেশের ভিতরে একটা অসন্তোষ সৃষ্টি করার পায়তারা হতে পারে এবং সরকারকে বিব্রত করার একটা পায়চারা হতে পারে। সুতরাং আমি এটাকে তীব্র প্রতিবাদ জানাই। আপনার আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে ভারত সরকারের প্রতি অনুরোধ করব, আপনাদের মিডিয়া এগুলোকে আপনারা থামান। এটা যদি ডাক করেন তাহলে আপনারা বিপদে পড়বেন। ভারত একটা বিশাল গণতান্ত্রিক দেশ, এটার যে একটা মর্যাদা আছে সারা পৃথিবীতে। আপনাদের দেশের ভাবমূর্তি আপনারা যদি ক্ষুণ্ণ করেন আমাদেরকে ক্ষতি করতে গিয়ে, একটা পর্যায়ে গিয়ে যে আপনাদেরকে মানুষ বিশ্বাস করবে না, আপনাদেরকে মানুষ বয়কট করবে এবং এগুলা করে কোনো লাভ হবে না। উই আর অল ইউনাইটেড অ্যাজ এ নেশন। সেনাবাহিনী অত্যন্ত দক্ষতার সাথে আমাদের সরকারকে সহযোগিতা করে যাচ্ছে, জনগণের পাশে দাঁড়িয়েছে বলে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। সুতরাং আমি বলতে পারি 71 এর যুদ্ধের মাধ্যমে যে সেনাবাহিনী গঠিত হয়েছিল এবং জুলাই 36 আন্দোলনের পরবর্তী সময় যে সেনাবাহিনী বর্তমানে দেশের দায়িত্ব পালন করছে সরকারের অধীনস্থ হয়ে, দেশের মানুষ খুশি, আমরা সবাই খুশি। সেনাবাহিনীর রোলে আমরা অত্যন্ত খুশি। তবে হ্যাঁ, সেনাবাহিনীর কিছু কিছু অফিসার বিভিন্ন দায়িত্ব পালন করতে গিয়ে যারা বাড়াবাড়ি করেছে, আমরা মনে করি সেগুলো ইনকোয়ারির মাধ্যমে তাদেরকে বিচারের আওতায় আনা উচিত। সে আসবে, সময় সাপেক্ষে আসবে। এটা নিয়ে কেউ বাইরের কোনো কেউ মতামত করে এখানে কোনো কিছু করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। ধন্যবাদ আপনাকে।